আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো একই ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি 3টা মন্ত্র দিব এবং আরও কিছু কথা বলবো যেগুলো গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে উপকারে আসবে। তো আমি কিন্তু প্রায় একটা করে ভিডিও দিয়ে থাকি যেটা আপনাদের উপকারে আসে। তো কারো না কারো কাজে কিন্তু লাগে। তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের ভাই বন্ধু যারা আছে এই লাইনে আছে তাদেরকে আপনারা ছড়িয়ে দিন, তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে তাদেরও শিখতে সুবিধা হবে এবং তাদেরও উপকার আসবে। আর আমার এই চ্যানেলটা একটু ডাউনে যাচ্ছে, আপনারা যদি শেয়ার করেন তো অবশ্যই চ্যানেলটি কিন্তু আগে উপরে যেতে পারে। আর আপনারা যদি না চান তাহলে কিন্তু কখনোই যাবে না। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা খুব ডাউনে যাচ্ছে, আপনারা একটু সাহায্য করুন আমার চ্যানেলটি যেন একটু উন্নতি হয়, কেননা চ্যানেলটি খুব ডাউন যাচ্ছে। তো যাই হোক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই একটি করে শেয়ার কিন্তু দিয়ে যাবেন ভিউয়ার্স। তো আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাই, সময় বের করে আমি কিন্তু এগুলো বিদ্যা বের করি। তো এই বিদ্যাগুলো কিন্তু আপনাদেরকে এক ভাই কয়েক কমেন্ট করেছিল এই টাইপের বিদ্যা দেওয়ার জন্য, সেই জন্য আমি এগুলো দিচ্ছি। তো আশা করি আপনাদেরকে কাজে লাগবে। তো প্রথম বিদ্যাটা হলো কানে ব্যথা হইলে তাহার ঝাড়ন। তো মন্ত্র পড়ে শোনাই। কানে ব্যথা ব্যথা ঝাড়ি অমুকের শীঘ্র যারে ব্যথা, দোহাই আল্লাহর দোহাই দোহাই তোরে দোহাই ধর্মের নাহিক আশিস ফিরে কসম কাদের বাহাক্কে হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তো আপনারা নিয়মটা নিচে দেখতে পাচ্ছেন। যদি কোনো কারো যদি কানে দরদ অথবা ব্যথা হয় তাহলে এই মন্ত্রটা আপনারা সরিষার তেল নেবেন। সরিষার তেলে নিয়ে আপনারা মন্ত্রটা একবার পড়ে একটা ফু দিবেন, আরেকবার পড়ে আর একটা ফু, এইভাবে 11টা ফু দিবেন। 11টা ফু দিয়ে তার কানের মধ্যে কিন্তু তেলটা কিন্তু আপনাদেরকে আঙুলের সাহায্যে হোক বা আর কিছু সাহায্যে তেলটা ওখানে দিতে হবে। যেমন এর আগে আমি বলেছিলাম যে কালিঝাপ, সেই কালিঝাপ দিয়ে কিন্তু আমি চিকিৎসা করে থাকি যারা কানে কম শুনতে পায় বা আরও কিছু বিস্তারিত। আমি সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো, যেহেতু একজন কমেন্ট করেছে, তাকেও বলা হয়েছে যে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসব। তো সময় হোক তাহলে আমি সেই কালিঝাপ দিয়ে আপনাদেরকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আপনারা দ্বিতীয় মন্ত্রটা দেখতে পাচ্ছেন যে ঘুমের ঘরে বাচ্চা শিশু কান্না করে উঠলে, অনেক সময় দেখবেন যে বাচ্চা শিশু আতঙ্কিত হয়ে একদম কান্না করে ওঠে ঘুমের ঘরে। তো সেই জন্য তার দ্বিতীয় মন্ত্র এটা। আরশেল আজিম আল্লাহ আরশেল আজিম রব্বিল কারিম আল্লাহ রব্বির রহিম বাহাক্কে হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকবার পড়ে শোনায়। আরশেল আজিম আল্লাহ আরশেল আজিম রব্বিল করিম আল্লাহ রব্বিল রহিম বাহাক্কে হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। তো যেই শিশুরা ঘুমের ঘরে কাঁদিয়ে ওঠে, মানে সরিষার তেলে মালিশ করিয়া 7বার মন্ত্রটা পাঠ করে 7টা ফু দিবেন। আর এই তেলটা আপনারা হাতে দ্বারা মালিশ করতে হবে। তো আপনার বাটিতে কিছু তেল নিয়ে মানে সেই তেলটা 7বার পড়ে 7টা ফু দিবেন, একবার পড়ে একটা ফু দিবেন, একবার পড়ে একটা ফু দিবেন। আর অবশ্যই এর আগেও বলছি এখনও বলছি যে মন্ত্রের শেষে কিন্তু ছু কথাটা বলবেন। যেমন কান্দনি থামানোর আরও বিভিন্ন ধরনের মন্ত্র আছে, অনেকেই কান্না ধরিয়ে দেয় বাচ্চা শিশুদের, এগুলো আগে খুব ধরাতো, এখন সেরকম আর দেখা যায় না। তো যাই হোক, যেমন একটি মন্ত্র হচ্ছে কান্দনি মন্দুনি দুই বাহিনী নদীর জলদ ঘর এই নাবালকের দেহ ছাড়ি বৈকুণ্ঠ পদ্মর। আরেকবার পড়ে শোনাই। কান্দনি মন্দুনি দুই বাহিনী নদীর জলদ ঘর এই নাবালকের দেহ ছাড়ি বৈকুণ্ঠ পদ্মর। তো এই মন্ত্রটা তেলে অথবা যদি শরীরেও ঝেড়ে ফুঁক দেন, একবার করে বলবেন, একটা করে ফু দিবেন। তো এরকম ধরনের আরও অনেক ধরনের মন্ত্র হয়, তো এগুলো শিখে রাখা ভালো। আগেকার লোক এগুলো খুব শিখত, যেহেতু আগে এগুলো হতো, এখন সেরকম আমি দেখতে পাই না। তাও আসে, মাঝে মধ্যে আসে, না আসে না। তো কোনোগুলোকে বলছে ছাড়াছাড়ি,
তো ছাড়াছাড়ির ওটাও হয়ে গেল আলাদা, ছাড়াছাড়িটা কান্না করে থাকবে। আর ওই ধূপপুকুনি যা বুকে যে একটা হয় সেটা মানে 2টা হবে 3টা হবে, 3টা হলে আর বাঁচে না। তো যাই হোক, এগুলো ওরকম দেখা যায় না আর। তো তৃতীয় মন্ত্রের দিকে আসি। তৃতীয় মন্ত্রটা হচ্ছে দাঁতের। তো আপনারা দেখতেই পাবেন। তো এই দাঁতের জন্য এক ভাই কমেন্ট করেছিল, সেই দাঁতের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। তো দন্ত বেদনার ঔষধ বা মন্ত্র একটা দেখতে পাচ্ছেন যে বিসমিল্লাহ হক আল্লাহ দন্ত ব্যথা মোর দাও সাফা। এই যে দন্ত ব্যথা, এখানে আর একটা কথা বলবেন যে দন্তের পোখা মোর দাও সাফা, ইয়া খোদা চাঁদ সুরজের কসম লাগে তার বাহাক্কে হক লা ইলাহা ইল্লাল্লাহ। আর একবার পড়ে শোনায়, বিসমিল্লাহ হক আল্লাহ দন্ত ব্যথা মোর দাও সাফা, ইয়া খোদা চাঁদ সুরজের কসম লাগে তার বাহাক্কে হক লা ইলাহা ইল্লাল্লাহ। তো ঘরের ঝুল, ঝুল বলতে যে মাকড়সাটার ঘরের মধ্যে ঝুল হয়, তার সঙ্গে একটু লবণ মিশিয়ে হাতের উপর রাখিয়ে তাহাতে এই মন্ত্রটা 9 বার পড়ে 9টা ফু দিবেন। তারপর এটা মুখের ভিতরে ভরে রাখবেন, যেই দিকে ব্যথাটা হয় সেই দিকে। যখন দেখবেন যে ব্যথাটা ভালো হয়ে গেছে আর নাই, তখন কিন্তু সেই জিনিসটা বের করে গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নেবেন। তো দাঁতের পোকার জন্য আর একটি আপনাদেরকে আমি ওষুধ বলাই, যে দেখবেন যে বানিয়াতে দোকানে বা নাপিতের কাছে যে ফ্যাক্টরি পাওয়া যায়, সেই ফ্যাক্টরি এবং সোহাগা এবং পচা কলার মুড়ো, এই 3টা জিনিস ফ্যাক্টরিটা ভেজে এই 2টা জিনিস একসঙ্গে বেটে সেই জায়গায় লাগালেও ভালো হয়।